দর্শক বন্ধুরা, নদীর বুকে ধান ক্ষেত ভাবতে অবাক লাগে, তাই না? এই অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়েছেন আমাদের আক্তার ভাই, যিনি তার অক্লান্ত পরিশ্রম এবং অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে এই কাজকে সফল করেছেন। আজ উনার মুখ থেকে শুনবো উনার এই না জানা গল্প। দেখতে থাকুন। নদীর মধ্যে ধান চাষ শুনলে অনেকে অবিশ্বাস করেছিলেন, এমনি কেউ কেউ ওনাকে পাগলও বলেছিলেন। কিন্তু আজ সেই মানুষটাই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। অ্যাকচুয়ালি আমি যখনই নদীতে এই ধানটা লাগিয়েছিলাম, তখন আমাকে অনেক মানুষ বলেছিল ও কি পাগল নাকি যে নদীর মধ্যে ধান রোপণ করে। সম্পর্কে উনার কাকা লাগেন, উনিও বললেন, ভাতিজা তুই এই কি করলি, নদীর মধ্যে আবার ধান, এটা কি সম্ভব? বাতিজা আক্তার, তুই যে গৃহস্থিটা গড়লি ঘ্যাঙের মধ্যে ধান হইব নি? আও কাকু গড়িয়া দেখি হইলে দৌড়বে নরে নাই। আর না বেড়া তুই গড়িস না, হুদিটা নষ্ট করিস তুই দরকার নাই এত টিয়া নষ্ট কর না। অনকাতে দিয়ে আমরা আইয়া দিয়ে তুই ধান তো হয়েছে ভালোই দেওয়া যায়। সবাই যখন সন্দেহ করছিল তখন উনি নিজের বিশ্বাসে এগিয়ে গেছেন। আর আরম্ভ করার আগেও মানুষ অনেক নদীতে যখন এই কিছুদিন আগেও বর্ষার জল বেড়েছিল, তখন আমাকে অনেক মানুষই প্রশ্ন করেছিল কেউ তোমার ধান ক্ষেত তো চলে যাবে। আমি তখনও বিশ্বাসী ছিলাম যে না, আমার ধানগুলা কিছু হবে না, কারণ কেননা এখনকার নদীর যে জল বেড়ে উঠবে সেটা বেশিক্ষণ থাকবে না, সেটা চলে যাবে। আর আমার ধানগুলা আরো ভালো হবে, বৃষ্টির জল বাড়াতে আমার এখন আরো ভালো হয়েছে, যে জমিনগুলো অনুর্বর ছিল উর্বর হয়েছে এবং ফসল আরো বৃদ্ধি হয়েছে। এই আত্মবিশ্বাসের কারণেই আমি খুব স্যাটিসফাই যে আমি ধানগুলা কেটে নিয়ে পারছি। আমার অক্লান্ত পরিশ্রমের আশা আমি খুব তৃপ্তি পেয়েছি। আজ চিত্রটা বদলে গেছে। গ্রামের এক মহিলা বললেন, এটা আল্লাহর দান, তাই আজ এটা সম্ভব হয়েছে। আমরাও খুব খুশি। আল্লাহ দিছে এবারে ধান ক্ষেত করছে। আমার জীবনও দেখি না শহরের মধ্যে গাঙ্গের ভিতরে ধান ক্ষেত করতে, এই ফার্স্ট দেখলাম। যারা এক সময় বিশ্বাস করেনি, আজ তারাই বলল উনি যা করে দেখিয়েছেন সত্যি অবিশ্বাস্য। উনি আমাদের গর্ব। এই নদীতে ফসল ইচ্ছা থাকলে নদীতেও ফসল ফলা যায়। আর অদূর ভবিষ্যতে, এই বছর তো আমি নতুন, যেখানে এই পদ্ধতি জানি না, এখন আমার ওই যে কি পদ্ধতিতে ধানটা করতে লাগবে বা জমিনটা করতে লাগবে ওই পদ্ধতি সম্পর্কে আমি ওয়াকি বহাল হয়ে গেছি। অদূর ভবিষ্যতে যদি বেঁচে থাকি তাহলে আরো সুন্দর করে, আরো উন্নত মানের বীজ বপন করে কম সময়ের মধ্যে আরো বেশি ফসল ফলানোর আত্মবিশ্বাস আমার আছে। এই বিশ্বাসের উপর রেখেই আমি মনে করি যে এই ফসলটা করেছি, আর ওদের ভবিষ্যতেও আমি করে নিব। পরিশ্রম আর নিজের উপর বিশ্বাস, এই দুটাই বদলে দিয়েছে সবকিছু। আজ সেই মানুষটাই আমাদের অনুপ্রেরণা।